হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বীজ বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। সময়ের কারণে অনেক সময় অনেক কিছু আপডেট দিতে পারি না আপনাদের মাঝে। কিছুদিন আগে কোরিয়ান এক ভাই আমাদের বাংলাদেশে গিয়েছিল। ওনার হাতের ফোনটা কোন এক ছিনতাইকারী জানি নিয়ে গেছে। যাই হোক, রেল লাইনের জগতে অনেক মানুষই থাকে। ছোটবেলায় যেসব ঢাকা কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জে আসতাম, অনেক সময় শখ করে ট্রেনের উপরে বসে ওই জায়গায় অনেক সময় অনেক নেকারস্থ নেশা মানুষ, বিভিন্ন খারাপ মানুষ থাকতো, ফলো করতো টাকা পয়সা কেমনে ব্ল্যাক করা যায়। হয়তো কিছু বড় ভালো বদ্ধ মানুষের মাধ্যমে সহজতভাবে অবস্থা সেফটি নিয়ে আসতাম নারায়ণগঞ্জে। তো আমাদের বাংলাদেশের বিশেষ করে এইগুলো পরিবর্তন করতে হবে। আমি দয়া করে বলবো, বাংলাদেশের আইনজীবী কঠোর হতে, পুলিশ স্টেশনে, বাসে, ঘাটে, লঞ্চে, স্টিমারে সব জায়গায় কঠোর হতে হবে। আজকে বর্তমান যে ডিজিটাল যুগ, আজকে বাংলাদেশের সৌন্দর্য ইন্টারনেটের সর্বকিছুভাবে বিভিন্ন কান্ট্রির প্রতিটি কান্ট্রির মানুষগুলো ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু দেখতে পারে। কোন দেশে কি আছে, ওই দেশে গেলে কীরকম হতে পারে বা দেখতে পারি কীরকম একটা অনুভূতি হতে পারে। সেটা আমাদের বাংলাদেশের এই যে একটা বাপ নমুনা যে নষ্ট করে ফেলায় কিছু খারাপ মানুষের কারণে দেশের মান সম্মান ইজ্জত আমাদের অনেক ছোট হয়। আজকে আমরা এরকমভাবে দেখতে হবে, আজকে আপনার বাড়িতে যদি একজন মেহমান আসে, আপনি না খায় হইলেও কলুম আপনি মেহমানদারিদেরকে আর কি সুন্দরভাবে মেহমানদারি করাইবেন, ঠিক না? আপ্যায়ন করাইবেন। তো আমি মনে করি এই বিভিন্ন দেশের মানুষ আমাদের এই বাংলাদেশে ঘুরতে যাবে, বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে যাবে, বিভিন্ন মিটিং করতে যাবে, বিভিন্ন অনেক কিছুর কাজে আছে, সরকারি দলীয়ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন দেশের থেকে অবশ্যই আসবে। তাদের আমাদের এই বাংলাদেশের জনবাসী যারা আছে, আইনজীবী যারা আছে, তাদেরকে সেফটি দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে এমনকমভাবে কথা হবেন সুন্দরভাবে মধুর সুন্দরভাবে। অবশ্য ওনারা ইংলিশে কথা হয়তো বাসারা বোঝে বা ইংলিশ বলবেন বা এত সুন্দর করে ব্যবহার করবেন ভালোভাবে, হাসি খুশিভাবে, যাতে তারা মনে রাখে আজীবন বলে না, বাংলাদেশের মানুষ, তাদের মন মাইন্ড খুব ভালো, তাদের মন ফ্রেশ, হ্যাপি, খুব ভালো মনের মানুষ। সেই অবস্থানে আমাদের তৈরি করতে হবে। এখন আমরা যদি যাই, আমাদের এই যে বাংলাদেশে বিভিন্ন দেশের মানুষ যদি যায়, ওনাদের ভালো মোবাইলের ফোনের মিগে যদি আমাদের আকৃষ্ট হয়ে যায়, ওই ফোনটা নিয়ে যাবো, আর কে আছে এই দেশও, আমাদের বাংলাদেশ আছে, টাকা পয়সা চিন্তা করে যেমন ডলার, মেহমানদারি গেলে বিভিন্ন দেশ থেকে অনেক ডলার থাকে, হাজার হাজার ডলার থাকতে পারে। সেইগুলো যদি আপনারা চিন্তাগিরি করেন, তো বাংলাদেশের কি ইজ্জতটা থাকে না। সেটা আমাদের বুঝতে হবে। আজকে এই কথাটা আমি শেয়ার করলাম, যার কারণে আজকে আমি এই যে দূরপ্রবাসে থাকি, হাজার হাজার ইউএস ডলার নিয়ে আসে, দামি দামি কত কিছু ওনাদের এই চোখের সামনে আমাকে কত হাজার হাজার বান্ডির ডলার পড়ে থাকতো, থাকতো। ইউরোপের ফ্রান্সের মানুষ যে রোমে থাকতো, ওই সমস্ত রোম আমি একসময় সার্ভিস করতাম। দেখা যাচ্ছে কত ডলার পড়ে থাকতো, ইউএস ডলার, অনেক কিছু। তখন কলম এগুলো আমরা আরও সেফটি দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিতাম, এটা আমাদের দায়িত্ব। তো এরকমই একটা বিভিন্ন দেশের মানুষ যদি আমাদের বাংলাদেশে যায়, সেটা আপনাদের সেফটি দিতে হবে, সেটা আপনাদের দায়িত্ব থাকতে হবে। দেশের ভাব নমুনা নষ্ট করতে হবে, বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, বাংলাদেশকে ইন্টারন্যাশনালভাবে জনপ্রিয় একজন বিশ্বের ভিতরে সুন্দরভাবে এরকম একটা জায়গা নিতে হবে, যাতে ইজ্জতের সাথে সবাই সিলেক্ট করে, সেই বাংলাদেশ গড়াইতে হবে। তো আশা করি দর্শক বন্ধুগণ বুঝছেন। সবাই ভালো থাকবেন, আমার কথাগুলো যে ভুল বুঝে হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।